শ্রমিকদের নিয়ে এসে সারা ভারতবর্ষের বিভিন্ন এলাকায় নগর উন্নয়নে এই সম্প্রদায়কে সম্পৃক্ত করে। তৎকালীন সমাজে দেখা গেছিল রাজার জমিদাররা নিজ বাড়িতে বা নিজ এলাকায় ছোট্ট করে বন্দি করে এই পরিচ্ছন্ন কর্মীদেরকে থাকার। পরবর্তী সময় ব্রিটিশের শাসন আমলে এই হরিজন সম্প্রদায়কে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়, নগর উন্নয়নের সাথে তাদেরকে সম্পৃক্ত করা হয়। আমরা অল্প স্বাধীন দেশে আজও হরিজন না পরাধীনতার মতো অবস্থা তৈরি হয়েছে। যে দুঃখজনক ঘটনাটি ঘটেছে ঢাকায়, একজন কাউন্সিলরের নেতৃত্বে হরিজনদের উঠে অভিযান শুরু করেছিল। অত্যন্ত দুঃখজনক, একজন জনবান্ধব সরকারকে হেয় করা ছাড়া কিছু নয় বলে আমরা মনে করি। তাই অনতিবিলম্বে যদি প্রধানমন্ত্রীর প্রদত্ত আহ্বানে যদি ভূমিহীনরা গৃহ পায়, তাহলে এই দেশের 400 বছর হয়ে যাওয়া অবস্থান করতে এই হরিজনরা তাদের প্রাপ্যতম অধিকার দেওয়া হোক। আমি আজকের এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো, অতি দ্রুত এই হরিজনদের একটি সুস্থ সমস্যার সমাধান আপনি গ্রহণ করবেন। আহ্বান রাখবো, দীর্ঘ 50 বছর বাংলাদেশের এই দেশের সেনাকর্মীরা আপনার সরকারের সাথে রয়েছে, থাকবে। আপনি এই পল্লীতে একটি বহুতল ভবন তৈরি করলেন। আমাদের অনুভব, আমাদের গোটা দেশে হাজার হাজার গরিব দুঃখীদের জন্য আশ্রয় কেন্দ্র করেছেন। আমরা হরিজনরা কেন রাস্তায় রাস্তায় ঘুরবে? আপনার কাছে এইটুকু আহ্বান রেখে